অন্যদিকে সবাই গাড়ির ওপর থেকে নামতে বললে বুলি নাচ গান শুরু করে দেয়। এরপর বুলি নিচে নামলে অগ্নি আবারও বকাবকি করলে বুলি আবারও গাড়ির ওপর উঠে যায়। তারপর গাড়ির ওপর থেকে নামতে গিয়ে বুলি পড়ে যেতে গেলে অগ্নি বুলিকে ধরে নেয়। এই সমস্ত কিছু দেখে রিচা বুলির একটা ছবি তুলে নেয়। এরপর অগ্নি বলে ও যেন আমার সামনে না আসে, এই বলে সেখান থেকে চলে যায়। তারপর তিমির বুলিকে বলে তুমি ওর মুখ দেখবে না, ও তোমার মুখ দেখবে না, এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে শশীভূষণ বাড়ির সবাইকে ডেকে বলে যে গুহ ফার্মাসিউটিক্যালসের যে জায়গাটা আগুনে পুড়ে গিয়েছিল সেটা তো আর মেরামত করা হয়নি, তাই আমি ভাবছি ওই জায়গাটা আমি বেচে দেব। এই নিয়ে তারা কথা বলতে থাকে। সেই সময় বুলি এসে বলে আচ্ছা আমি কোথায় শোবো? শশীভূষণ লেখাকে বলে ওকে একটা ঘর দিয়ে দে। এরপর লেখা বুলিকে শোবার জায়গা দেখাতে নিয়ে যাওয়ার সময় বুলি আন্দাজ করে যে রিচা তাদের কথা আড়াল থেকে শুনছে। তারপর বুলি রিচাকে হাত ধরে টেনে নিয়ে এসে লেখার সামনে বলে তুমি আড়াল থেকে বড়দের কথা শুনছো? রিচা বলে কি বলছো কি তুমি? আর লেখাকে বলে ও কিন্তু আমায় ইনসাল্ট করছে, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর বুলি বারান্দায় শুতে চাইলে লেখা বুলিকে বারান্দার জায়গাটা দেখিয়ে দেয়। তারপর লেখা বলে দাঁড়াও, এখানে অনেক ধুলো আছে, আমি ঝাড় দিয়ে দিই। বুলি বলে কি করছো কি, রাতের বেলায় ঝাড় দিতে নেই, অমঙ্গল হয়। তখনই লেখা বুলিকে কথা বলে ডাকলে বুলি বলে আমি কথা নই বুলি। এরপর বুলি অর্ণার ঘরে ঢুকে মেকআপের সমস্ত জিনিস চুরি করে ফেস মাস্কের ওপর আঁকিবুকি করে সেটা মুখে লাগিয়ে শুয়ে পড়ে যাতে অগ্নি তার মুখ দেখতে না পারে। সেই মুহূর্তে অগ্নি সেখানে আসলে বুলি শুয়ে আছে সেটা দেখতে না পেয়ে বুলির গায়ে হুমড়ি খেয়ে পড়ে যায়। তারপর বুলি ভূত বলে চিৎকার করে ওঠে। সেই চিৎকার শুনে সবাই সেখানে ছুটে আসে। এরপর অর্ণা বলে তুমি আমার মেকআপের জিনিস দিয়ে কি করেছো? বুলি বলে ভালো সাহেব যাতে আমার মুখ না দেখতে পারে এর জন্যই তো আমি মুখোশ পরে ঘুমিয়েছিলাম। এর জন্য অগ্নি রাগারাগি করলে নুপুর বলে রাগারাগি করো না, বাবা তো একটা রিজনের জন্যই ওকে বাড়িতে রেখেছে। অগ্নি বলে এই মেয়েটাকে কথার মতন দেখতে, এতে আমি টর্চার হচ্ছি। পাশ থেকে নীলাদ্রি বলে আপনি ঘরে চলুন। অগ্নি বলে আগে ওকে যেতে বলো, আমি কোথাও যাব না, এই বলে সেখান থেকে চলে যায়। তারপর প্রত্যয় বুলিকে বলে তুমি অন্য কোথাও গিয়ে ঘুমিয়ে পড়ো, তাহলে আমরাও শান্তিতে ঘুমোতে পারবো, এই বলে সেখান থেকে চলে যায়।